বাংলার মাটির গন্ধে, নদীর ঢেউয়ে, মাঠের হাওয়ায় যে কণ্ঠ আজও বেঁচে আছে, সে কণ্ঠের নাম আব্বাস উদ্দিন। তিনি শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন গ্রাম বাংলার জীবন ও মানুষের অনুভূতির কণ্ঠস্বর। আব্বাস উদ্দিনের জন্ম 1901 সালে কুচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়। ছোটবেলা থেকেই তিনি গ্রাম বাংলার গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি গান শুনে বড় হন। কোনো প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা না থাকলেও তার কণ্ঠে ছিল মাটির টান, ছিল জীবনের গল্প। আব্বাস উদ্দিন ছিলেন ভাওয়াইয়া গানের প্রতীক্ষী। তিনি প্রথম গ্রাম বাংলার লোকগান শহরের মানুষের কাছে পৌঁছে দেন কলকাতা বেতার ও গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে। তার গান ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। তার কণ্ঠে গাওয়া গানগুলো ছিল কৃষক, মাঝি, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা। তিনি প্রমাণ করেছিলেন লোকগান কোনো ছোট শিল্প নয়, এটাই বাংলার আসল পরিচয়। তার কন্যা ফেরদৌসী রহমান বাংলা লোকসঙ্গীতকে এগিয়ে নিয়ে গেছেন বাবার পথ ধরেই।